আপনি সারাদিন ইন্টারনেটে সময় কাটান কিন্তু কাজের ভিডিও দেখেন না। কাজের ভিডিও না দেখে সময়টা নষ্ট করবেন না। এই ধরনের কাজের ভিডিওগুলো আপনার কাজে লাগবে। তো আমার হাতে যে মোবাইলটা দেখছেন এটা হ্যাং হয়ে যায়, লক খুললে অন্য অপশন দেখা যায় না, লক খুললে কোনো কিছু আসে না, কোনো কিছুর ভিতরে ঢুকা যায় না। এই ধরনের সমস্যা হলে কিভাবে আপনার মোবাইলটা আপনি রিপেয়ারিং করবেন, স্যামসাং হোক যেই কোনো ব্র্যান্ডের মোবাইল হোক, যদি হ্যাং করে, যদি কোনো রকম কোনো কিছু কাজ করে, হালকা যদি কাজ করে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো দীর্ঘক্ষণ এটাকে কাজ করার পর, দীর্ঘক্ষণ লক টক খোলার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা, আমি যখন এটা পাওয়ার টিপ দিচ্ছি এখানে লক দেখাচ্ছে, লকটা খোলার পর এই ধরনের একটা অপশন এসেছে। তো দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এসেছে, আমি এখানে কন্টিনিউ করলে আবার লকটা চাইলে আমি লকটা দিলাম। এই ধরনের কিন্তু আপনার আসবে না। আপনি কিভাবে এটাকে আনবেন আপনাকে ওইটা শিখিয়ে দিব বন্ধু। তো যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালান, যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করেন, তাদের মোবাইলটা স্লো হয়ে যায়। স্লো হয়ে গেলে কিন্তু আপনাকে সিগন্যাল দিবে যে মোবাইল ফোনটা স্লো হয়ে গেছে। অনেক সময় অপশনে ঢুকছেন, নিজে নিজে বাইর করে দিচ্ছে। অনেক সময় কোনো সফটওয়্যার ইনস্টল করছেন, আপনি করতে পারছেন না, বা এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তাহলে আপনি এই কাজগুলো করবেন, যে কাজগুলো আমি আপনাকে আজকে বুঝাবো। তাহলে আপনি কোনো টেকনিশিয়ানের কাছে যাইতে হবে না। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু রিসেট হয়ে গেছে, মানে হার্ড রিসেট হয়ে গেছে। মোবাইলটাকে আমি ফ্যাক্টরি রিসেট দিয়েছি। তো আমরা এখানে কি করব, এখানে আলো কম দিয়ে, তো চার্জ কম, এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন অপশনগুলো দেখা যাচ্ছে। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব, এখানে টিক চিহ্ন, টিক মার্ক উঠিয়ে দেব, উঠিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনারা এটা বুঝতে পারবেন। আস্তে আস্তে এখানে স্কিপের ভিতরে ক্লিক করে আপনারা এটা সেটিংটা করে নেবেন। তো করে নেওয়ার পর আপনারা যারা মোবাইল ফোন চালান, যদি আপনি দেখেন দেন আপনার মোবাইল ফোনটা ব্যবহার করছেন কিন্তু মোবাইল ফোনটা হ্যাং করে, বা ফেসবুকে ঢুকলে অনেক সময় লাগে, বা একটা ভিডিও আপলোড করলে অনেক সময় লাগে, ক্যামেরা ঢুকলে অনেক সময় লাগে, তাহলে কিন্তু আপনার এটা হার্ডে রিসেট করতে হবে, মানে ফ্যাক্টরি রিসেট। তো ফ্যাক্টরি রিসেট অনেকভাবে করা যায়। যদি আপনার কোড মনে থাকে, যদি জিমেল আইডি মনে থাকে, তাহলে আপনি ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন মোবাইলটাকে অফ করে যদি চেপে ধরেন, তাহলে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। আর যদি আপনার কোড মনে না থাকে, শুধু লক মনে থাকে, যদি জিমেল আইডি মনে না থাকে, তাহলে আপনি এটা কি করবেন, তাহলে আপনাকে এটা কি করতে হবে, সেটিংয়ে যায়, কীভাবে কোথায় যায় কী করতে হবে আমি একটু পর আপনাকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেক্সটে টিপ দেওয়ার পর মোবাইলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। মোবাইলটার যে স্ক্রিনটা চলে এসেছে, এখানে সব কিছু চলে এসেছে। আমি একটু লাইটটা বাড়াবো, যেহেতু চার্জে রেখেছি, এখন লাইট বাড়ানো যাবে। এতক্ষণ পর্যন্ত মোবাইলটা কোনো কিছুই আসে না, এখন কিন্তু সব কিছু কাজ করছে। তো এটা করার জন্য আপনি কি করবেন, আপনি চলে যাবেন আপনার সেটিং অপশনে। তো আমি সেটিং অপশনে চলে গেলাম। এখানে আপনাকে খুঁজে বার করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আমি এই জেনারেল অপশনটা, এখানে অপশনটা রিসেট অপশন, তারপরে ফ্যাক্টরি ডাটা রিসেট, এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনি টিপ দিলে আপনার ওই লকটা চাবে, আপনি ওই লকটা দিবেন, ব্যাস আপনার এটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আপনি যদি জিমেল আইডি ভুলে যান তাহলে আর কোনো সমস্যা হবে না। ভিডিওটা আপনি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, লাইক কমেন্ট করবেন। এই ধরনের ভিডিও আরও সামনে পাবেন। ধন্যবাদ।